ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नीगमकल्पतरुगलितं फलं शुकमुखदयमृतद्रवसंयुतं पिबत भागवत रसमलयं मुहुर्मुहुरसिका भुवि भावुकम् आयुर्हरति वैपुंसनम् उद्यम्यस्तुतिष्ठते जात्तननितोखिनम् उत्तमश्लोकवार्ताय। प्रतिदिन সূর্য উদিত এবং অস্ত গিয়ে সমস্ত জীবের আয়ু এক এক দিন করে হরণ করে নিয়ে যায়, শুধু একমাত্র তাদের আয়ু হরণ করিতে পারে না যারা সাধু সঙ্গ করে হরি ভজন করে। গোবিন্দ 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 জয় জয়, শুনিলে গোবিন্দ কথা ত্রিতাপ জলা ধরে যায়। গোবিন্দ 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 জয় জয়, শুনিলে গোবিন্দ কথা সর্ব পাপ ক্ষয় হয়। গৌর হরি বল। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে আয়ুর হরতি বৈপুংসনম উদ্যম্যস্ততুষ্যতে যৎক্ষণনিত ক্ষীণ উত্তম শ্লোক বার্তায়। অর্থাৎ প্রতিদিন পূর্ব দিকে সূর্য উদিত হয় এবং পশ্চিম দিকে অস্তাগামী যায়। অস্তাগামী গিয়ে আমাদের জীবন থেকে প্রতিদিন 24 ঘন্টা করে সময় চলে যায়। আমাদের জীবন থেকে প্রতিদিন 24 ঘন্টা করে সময় চলে যাচ্ছে। যেমন আজকের দিনটা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে বা চলে যাবে, এই দিনটা আমরা হাজার কোটি টাকা দিলেও আর ফিরে পাবো না। কেউ ফিরিয়ে দিতে পারবেন আজকের দিনটা? কাউকে যদি বলি যে 1000 কোটি টাকা দেব, আজকের দিনটা ফিরিয়ে দিন, আমরা কেউ দিতে পারবো না। তো আমাদের স্মরণ রাখতে হবে এই জগতে আমরা কেউ চিরদিন থাকতেও পারবো না। যার যেদিন সময় আসিবে, যার যেদিন ওই ভবপারে টাকা আসিবে, সেই দিন তার এই জগতের সকল মায়া পরিত্যাগ করে তাকে চির জনমের মতো বিদায় নিয়ে চলে যেতে হবে। যে যার যেদিন সময় আসিবে, যার যেদিন ওই ভবপারে টাকা আসিবে, সেই দিন তার এই জগতের সকল মায়া পরিত্যাগ করে তাকে চির জনমের মতো বিদায় নিয়ে চলে যেতে হবে। যার যেদিন উপরে ডাক চলে আসবে, সেই দিন এই জগতের সব কিছু ফেলে চির জন্মের মতো বিদায় নিয়ে চলে যেতে হবে। তো এই জগৎ থেকে আমাদের যেহেতু চলে যেতেই হবে, এই জগৎ থেকে যেহেতু আমাদেরকে চলে যেতেই হবে, আমরা সবাই জানি এই জগৎ থেকে আমরা কেউ কিছু নিয়ে যেতে পারবো না। যে সে যত আলা, যত টাকা আলা থাকুক, যত বাড়িওয়ালা থাকুক, আর যত টাইলস আলা ঘর থাকুক, যত টাকা আলা থাকুক, যত বাড়িওয়ালা থাকুক, আর যত গাড়িওয়ালা থাকুক, যার যেদিন সময় আসিবে, যার যেদিন ওই ভবপারে টাকা আসিবে, সেই দিন তার এই জগতের সকল মায়া পরিত্যাগ করে তাকে চির জনমের মতো বিদায় নিয়ে চলে যেতে হবে। কৃষ্ণ বান্ধব যেতে হবে ওদের
তাই চলে যেহেতু আমাদেরকে যেতেই হবে, এই জগতের এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, টাইলচালা ঘর, খাট পালঙ্ক, কেউ যেহেতু কিছুই নিয়ে যেতে পারবো না, এই জগৎ থেকে আমাদের যেহেতু চলে যেতেই হবে, তো আমরা এই জগৎ থেকে আমরা কি নিয়ে যেতে পারবো? আমরা কি নিতে পারবো? আমরা শুধু নিতে পারবো আমাদের কর্মফল। আমাদের কর্মফল আমরা নিতে পারবো। কেউ যদি ভালো কর্ম করে, ওই ভালো কর্মের ফলস্বরূপ হয়তো সে স্বর্গে যেতে পারবে। আর কেউ যদি পাপ কর্ম করে, অন্যায় কর্ম করে, তাহলে অন্যায় কর্মের ফলস্বরূপ তাকে নরক যন্ত্রণা, যন্ত্রণা তাকে ভোগ করতে হবে। আর যারা নিষ্কাম, রাধা গোবিন্দের জন্য কর্ম করবে, নিষ্কাম, তারা স্বর্গেও যাবে না, নরকেও যাবে না। তারা কোথায় যাবে? তারা নিত্য গোলক ধামে যাবে। নিতাই বলতে তারা নিত্যধাম ভগবান ধামে যাবে, যারা নিষ্কাম রাধা গোবিন্দের জন্য কর্ম করে। এই জন্য বলেছে যে এই জগৎ থেকে আমরা আমাদের এই কর্মফলই আমরা নিতে পারবো। এই জন্য বলেছে যে যাবি যেদিন পার ঘাটাতে, কি দিবি তুই মাঝির হাতে, এই দাসে ধন সেই দাসে তোর হবে রে অসল। এই জগতের ধন সম্পদ দিয়ে কিন্তু ওই জগতে যাওয়া যাবে না। ওই জগতে যেতে হলে একমাত্র পারের করে, একমাত্র পারের সম্বল হলো হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরিনাম ভিন্ন এই জগৎ থেকে উদ্ধার হওয়ার আর কোন গতি নেই, আর কোন গতি নেই উদ্ধার হওয়ার। তাই একমাত্র পারের সম্বল হলো হরিনাম। এই জন্য বলেছে যাবি যেদিন পার কাটাতে, কি দিবি তুই মাঝির হাতে। যেদিন পার কাটাতে গিয়ে দাঁড়াবো, সেদিন এই জগতের এই টাকা পয়সা দিলে তো পার করবে না, করবে? এই জগতের এই টাইলসালা ঘর দেখাইলে তো পার করবে না। অমুক বাড়ির ছেলে, বংশের গৌরব দেখালে ওই জগতে যাওয়া যাবে না। ওই জগতে যেতে হলে যে সাধু সঙ্গ কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার দিতে আর কোন বস্তু না। তো গৌর হরি বল যে ওই জগতে যেতে হলে কৃষ্ণ নাম ভিন্ন আর কোন গতি নেই, আর কোন গতি নেই। যে হরের নাম হরের নাম হরের নাম হইব, কৌল নাচতেব নাচতেব নাচতেব, গতির অন্য
কি গোসাই শ্রীকৃষ্ণের নাম নিয়ে এসেছি মা ঘরে ঘরে বদন ভরে বল সবাই রাধা কৃষ্ণের নাম। তো গৌর হরি বল, ওই জগতে যেতে হলে একমাত্র পারের করি কৃষ্ণ নাম, ভিন্ন আর কোন গতি নাই। তাই তো শাস্ত্রে বলেছে, কেউ যদি একবার কৃষ্ণ নাম করে, একবার কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্র, সবাই বলুন হরে কৃষ্ণ, যে কেউ যদি একবার কৃষ্ণ নাম উচ্চারণ করে, একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলে তার কোটি কোটি জন্মের পুঞ্জীবিত জমানো সঞ্চিত পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। যে কেউ যদি একবার কৃষ্ণ নাম উচ্চারণ করে, একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলে তার কোটি কোটি জন্মের পুঞ্জীবিত জমানো সঞ্চিত পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। যে একবার কৃষ্ণ নামে যত পাপ করে, পাপীরও সাধ্য নাই তত পাপ করে। যে একবার কৃষ্ণ নাম করলে তার পূর্বের সমস্ত পাপ, এইরকম এক জন্মের না কোটি কোটি জন্মের জমানো পাপ থেকে সে মুক্ত হয়ে যায় একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলে। আর কেউ যদি দুইবার, দ্বিতীয়বার কৃষ্ণ নাম উচ্চারণ করে, সবাই বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ দ্বিতীয়বার কৃষ্ণ নাম উচ্চারণ করলে তাকে নেওয়ার জন্য বৈকুণ্ঠ থেকে ভগবান পুষ্পরথ পাঠিয়ে দেন। কেউ যদি দুইবার কৃষ্ণ নাম উচ্চারণ করে, একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলে তার পূর্বের ঝড় তুফানের ভয় থাকবে না, তৈরে ঘুমায় ঘুমাবে দেখতে পাবি কৃষ্ণ আছে হাঁটি ধরিয়া। ঝড় তুফানের ভয় থাকবে না, তৈরে ঘুমায় ঘুমাবে দেখতে পাবি কৃষ্ণ আছে হাঁটি ধরিয়া। পরপারে যাবি সোনে গোলখানেতে, হার সারিস নারী ও তুই এই জীবনে মাঝি, হার সারিস নারী ও তুই এই জীবনে। তো একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলে তার পূর্বের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। আর দ্বিতীয়বার কৃষ্ণ নাম উচ্চারণ করলে তাকে নেওয়ার জন্য বৈকুণ্ঠ থেকে ভগবান পুষ্পরথ পাঠিয়ে দেন। এখন এখানে প্রশ্ন হতে পারে যে আমরা তো দৈনিক দুইবার না, অনেকে আছে হাজার হাজার বার নাম লয়, তাই না?
কেউ 8 মালা জপ করে, কেউ 16 মালা জপ করে, কেউ 4 মালা জপ করে না? তো কেউ যদি 2 বার কৃষ্ণ নাম উচ্চারণ করলে তাকে নেওয়ার জন্য বৈকুণ্ঠ থেকে রথ পাঠিয়ে দেন কে? স্বয়ং ভগবান নারায়ণ। এখানে আমরা তো দৈনিক 2 বার না, দৈনিক হাজার বার নাম লই। কই আমাদের জন্য তো বৈকুণ্ঠ থেকে ভগবান রথ পাঠায় না? এখানে প্রশ্ন হতে পারে না যে আমরা তো দৈনিক 2 বার না, দৈনিক হাজার বারও কৃষ্ণ নাম লই, কই আমাদের জন্য তো বৈকুণ্ঠ থেকে রথ পাঠায় না? এখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় বলেছে যে আহার শুদ্ধ তো স্মৃতি শুদ্ধ, আহার শুদ্ধ তো স্মৃতি শুদ্ধ, স্মৃতি শুদ্ধ তো বুদ্ধি শুদ্ধ, বুদ্ধি শুদ্ধ তো ভক্তি শুদ্ধ। কি আহার শুদ্ধ তো স্মৃতি শুদ্ধ? আহার যেমন ঘুমের ওষুধ খাইলে কি হয়? ঘুমাইসা পড়ে না? ঘুমাইসা পড়ে। এই জন্য আহারটা যদি শুদ্ধ হয় তাহলে ব্রেনটাও শুদ্ধ হয়। আহার শুদ্ধ তো স্মৃতি শুদ্ধ, স্মৃতি শুদ্ধ তো বুদ্ধি শুদ্ধ, বুদ্ধি শুদ্ধ তো ভক্তি শুদ্ধ। আর এই শুদ্ধ ভক্তির সহিত কেউ যদি দ্বিতীয়বার কৃষ্ণ নাম উচ্চারণ করে তাকে নেওয়ার জন্য গোবিন্দ শেষের দিনে বৈকুণ্ঠ থেকে পুষ্পরথ পাঠিয়ে দেবে। ভগবান কৃষ্ণ বলেছেন, শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন যে মন মানা ভব মদ ভক্ত মজ্জাজিমং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যন্তে প্রতিজানে প্রিয়সি। যে মন মানা ভব, তোমার মনটাকে আমার ভাবনায় ভাবিত করো। কি বলছে? আমাদের একটা মন আছে না, কেউ মন ছাড়া আমরা আছি। ভগবান বলছে এই মনটা তারা আমার কথা চিন্তা করো। মন মানা ভাব, আমার ভাবনায় ভাবিত হও। তারপর বলেছে মদ ভক্ত, আমার ভক্ত হও, আমার ভক্ত হও। গোবিন্দ বলেছে আমার ভক্ত হও। আর আমরা করি কি জানেন? সেই গোবিন্দের ভক্ত না হয়ে আরো 12-14 জনের ভক্ত সেজে আমরা বসে থাকি। কি করি? আরো 12-14 জনের ভক্ত সেজে আমরা বসে থাকি। কিন্তু গোবিন্দ বলছে মদ ভক্ত, আমার ভক্ত হও। তারপর বলেছে মজ্জাজি, আমার পূজা অর্চনা করো। মজ্জাজি অর্থ আমার পূজা অর্চনা করো। এখন গোবিন্দের পূজা করলে কি হয় জানেন? শাস্ত্রে বলেছে স্কন্দ পুরাণে, পদ্ম পুরাণে, হরিভক্তি বিলাসে কেহ যদি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে, নিজে স্নান করে পবিত্র হয়ে একটু তিলক করে একটু চন্দন ঘষে রাধা গোবিন্দকে মুছে বা স্নান করিয়ে একটু চন্দন ঘষে দুটো তুলসীর পাতা একত্রিত করে কেহ যদি 1 জোড়া তুলসী পাতা ওই গোবিন্দের চরণে দিতে পারে, 1 জোড়া তুলসী পাতা গোবিন্দের চরণে দেওয়া মাত্র তার 10,000 জন্মের পাপ সঙ্গে সঙ্গে চলে যায়। 1 জোড়া তুলসী পাতা গোবিন্দের চরণে দিলে কত হাজার জন্মের পাপ চলে যায়? 10,000। যদি 2 জোড়া দেয় 20,000। যদি 8 জোড়া দেয় তাহলে 80,000। কেহ যদি 108 জোড়া দেয় 10,80,000 জন্মের পাপ তার দেহ থেকে দূরীভূত হয়ে যায়।
যেমন অনেক পূর্বের আমার একটা কথা মনে পড়ে যায়। আমি তো স্বামীবাগ মন্দিরে ছিলাম আগে ঢাকা। তো এই ঢাকা জেলার পাশে একটা জেলায় পাঠ হতো। দামোদর মাসে 1 মাস ব্যাপী একটা মন্দিরে পাঠ হতো। তো প্রতি বছরই আমাকে ওখানে 5 দিন, 2 দিন, 7 দিন পাঠ করতে নিত প্রতি বছর। তো আজ থেকে 12-14 বছর আগের কথা। তো ওখানে যখন আমি প্রথম বছর পাঠ করতে গেছি, তখন বলেছিলাম যে 1 জোড়া তুলসী পাতা গোবিন্দের চরণে দিলে 10,000 জন্মের পাপ চলে যায়। তো ওখানে মাতাজিরা প্রায় 1000 খানেক হয়েছে, প্রভুরা 1-2 হয়েছে এরকম। তো যারা মাতাজিরা, মায়েরা শুনছে যে 1 জোড়া তুলসী পাতা গোবিন্দের চরণে দিলে 10,000 জন্মের পাপ চলে যায়, এই কথা যারা মাতাজিরা শুনছে, যাদের ঘরে কখনো কোনোদিন ওই রাধা গোবিন্দের সেবা পূজা হতো না, ওই তার পরের দিন থেকে, যখন যেদিন শুনছে তার পরের দিন থেকে অনেকের ঘরে অনেকের ঘরে তার পরের দিন থেকে ওই রাধা গোবিন্দের সেবা পূজা শুরু করছে। শুনছে 1 জোড়া তুলসী পাতা দিলে কত হাজার জন্মের পাপ চলে যায়? 10,000। এখন অনেকের ঘরে রাধা গোবিন্দের সেবা পূজা শুরু করছে। এখন কেউ গোবিন্দের চরণে 2 জোড়া দেয়, কেউ 5 জোড়া দেয়, কেউ 10 জোড়া দেয়। তো এক মাতাজি দিত 108 জোড়া প্রতিদিন। কত জোড়া দিত? 108 জোড়া। তো 108 জোড়া গোবিন্দের চরণে প্রতিদিন দিত। তো এইরকম মার 6 দিচ্ছে। কয় মাস? 6 মাস। তো 6 মাস দেবার পরে ওই মাতাজির স্বামী আমার কাছে ফোন করছে। আমার আবার ভিজিটিং কার্ড রাখছিল, তো আমার কাছে ফোন করছে। ফোন করে বলে, কয় প্রভু কি এমন পাঠ দিয়ে গেলে? ও প্রভু, ফোন করে বলে, কি বলে? প্রভু কি এমন পাঠ দিয়ে গেলে? আমার স্ত্রী মানে আপনার মাতাজি প্রতিদিন গোবিন্দের চরণে 108 জোড়া করে তুলসী পাতা দেয়। তো এলাকায় যত তুলসী গাছ আছে সবাই অবস্থা 12টা বাজায় দিতে আছে। 108 জোড়া করে যদি দেয়, এইরকম যদি মার 6 দেয়, তাহলে এলাকায় যত তুলসী গাছ আছে সব ওই মাতাজিরই তো লাগে। এই জন্য ফোন করছে, প্রভু কি এমন পাঠ দিয়ে গেলে? এলাকায় যত তুলসী গাছ আছে সব পরিষ্কার করে ফেলতে আছে। জীবনে